আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস সম্পর্কে জানব। এই আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস হচ্ছে আমাদের সমাকলন বিদ্যার একটি বিশেষ পদ্ধতি, যার সাহায্যে আমরা সেই সমস্ত অপেক্ষকের সমাকলন নির্ণয় করতে পারি যারা গুণফল আকারে থাকে। সংজ্ঞা বলছে ইউ এবং ভি দুটি অপেক্ষক এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য হলে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স হবে। অর্থাৎ এখানে আমরা প্রথম অপেক্ষককে ইন্টু দ্বিতীয় অপেক্ষকের সমাকলন মাইনাস প্রথম অপেক্ষকের অন্তর্কলন এবং দ্বিতীয় অপেক্ষকের সমাকলনের ইন্টিগ্রেশন বার করব। এখানে প্রথম অপেক্ষককে আমরা ধরছি ইউ এবং দ্বিতীয় অপেক্ষককে আমরা ধরছি ভি। চলো আমরা এবার দেখি এই প্রমাণটি কিভাবে এলো। ধরা যাক ইউ এবং ডাব্লিউ দুটি অপেক্ষক যারা এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। অর্থাৎ ডিডিএক্স অফ ইউ ডাব্লিউ হবে ইউ ইন্টু ডিডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স। অর্থাৎ ইউ ডাব্লিউকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ইউ ইন্টু ডিডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইউ ডিডাব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডাব্লিউ ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স। অর্থাৎ সমকলনকে আমরা এখানে আলাদা করে দিলাম। অর্থাৎ আমরা পেলাম ইউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ইউ ডিডাব্লিউ ডিএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডাব্লিউ ডিইউ ডিএক্স ডিএক্স। এখান থেকে আমরা ইন্টিগ্রেশন ইউ ডিডাব্লিউ ডিএক্স ডিএক্স এর মান লিখব ইউ ডাব্লিউ মাইনাস ইন্টিগ্রেশন ডাব্লিউ ডিইউ ডিএক্স ডিএক্স। এখন ধরো এই ডিডাব্লিউ ডিএক্স এর মানটি হলো ভি, অর্থাৎ ডিডাব্লিউ হয়ে যাবে ভি ডিএক্স, অর্থাৎ ডাব্লিউ হয়ে যাবে ইন্টিগ্রেশন ভি ডিএক্স। অর্থাৎ ডিডাব্লিউ সমাকলন করে আমরা পাবো ডাব্লিউ এবং ভি ডিএক্স এর সমাকলন করে আমরা পেলাম ইন্টিগ্রেশন ভি ডিএক্স। প্রথম সমীকরণকে আমরা দিয়েছি 1 নম্বর এবং দ্বিতীয় সমীকরণকে আমরা নাম দিয়েছি 2 নম্বর। এখন এই 2 নম্বর সমীকরণকে যদি আমি 1 নম্বর সমীকরণকে বসিয়ে দিই, তাহলে আমি পাবো ইন্টিগ্রেশন ইউ ডিডাব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ডাব্লিউ মাইনাস ইন্টিগ্রেশন ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স, যেখানে আমি ডাব্লিউর মানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স এবং ডিডাব্লিউর মানে ভি ডিএক্সকে বসিয়ে দিলাম। অর্থাৎ ডিডাব্লিউর জায়গায় আমরা লিখলাম ভি ডিএক্স এবং ডাব্লিউর জায়গায় আমরা লিখলাম ইন্টিগ্রেশন ভি ডিএক্স। অর্থাৎ আমরা পেলাম ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। অর্থাৎ আমাদের প্রমাণটি প্রমাণিত হয়ে গেল। এখন মনে রাখতে হবে কিছু নিয়মের কথা, যেটি না জানলে আমরা আংশিক সমাকলন পদ্ধতিতে কিন্তু কোনো সমাকলন নির্ণয় করতে পারবো না। তাহলে কখন আমরা ব্যবহার করব না, যে সমস্ত সমাকলন আমরা প্রতিস্থাপন প্রক্রিয়া দ্বারা নির্ণয় করতে পারবো না, অর্থাৎ সেরকম কিছু লগারিদমিক ও বিপরীত বৃক্ষীয় অপেক্ষক বিশিষ্ট সমাকলনের মান আমরা এই পদ্ধতিতে নির্ণয় করব। এবং একটি অপেক্ষক যদি দুটি অপেক্ষকের গুণফল আকারে থাকে, তাহলেও আমরা সেই সমাকলনের মান এই পদ্ধতিতে নির্ণয় করব। এবং গুণফলের মধ্যে দুটি অপেক্ষকের মধ্যে যেটি সমাকল আমরা সহজে নির্ণয় করতে পারব, তাকেই আমরা দ্বিতীয় অপেক্ষক হিসেবে ধরব। এখন চলো দেখা যাক কয়েকটি আদর্শ সমাকলনের প্রমাণ। প্রথম প্রমাণটি হলো ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার ax sin bx dx এর মান ই টু দ্য পাওয়ার ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছি a sin bx মাইনাস b cos bx প্লাস c। এর আরেকটি প্রমাণ আছে ই টু দ্য পাওয়ার ax বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন অফ bx মাইনাস ট্যান ইনভার্স b বাই a প্লাস c। এখানে c হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। এখন যে কোনো প্রমাণ করার আগে আমাদের মনে রাখতে হবে যার সমাকল আমরা বার করব তাকে আমরা আই ধরব, এবং এর ওপর আমরা আংশিক সমাকলন পদ্ধতি এবার প্রয়োগ করলাম। প্রথম অপেক্ষক আমরা ধরলাম ই টু দ্য পাওয়ার এক্সকে এবং দ্বিতীয় অপেক্ষক আমরা ধরলাম সাইন বিএক্সকে। অর্থাৎ আংশিক সমাকলনের পদ্ধতি যদি নিয়োগ করে পাই, তাহলে পাবো আই
সমান ই টু দ্য পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সাইন বিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সাইন বিএক্স ডিএক্স। অর্থাৎ পেলাম ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু মাইনাস কস বিএক্স বাই বি, কারণ ইন্টিগ্রেশন সাইন বিএক্সের হবে মান মাইনাস কস বিএক্স বাই বি মাইনাস ইন্টিগ্রেশন এ ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু মাইনাস কস বিএক্স বাই বি ডিএক্স। এখানে ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স এর মান হলো এ ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স। অর্থাৎ আমরা পেলাম মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি নিয়ে থার্ড ব্র্যাকেট শুরু করে আমরা আবার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স এর মান বার করব আংশিক সমাকলন পদ্ধতিতে। এখানে আবার আমরা প্রথম অপেক্ষক হিসেবে ধরব ই টু দ্য পাওয়ার এক্সকে এবং দ্বিতীয় অপেক্ষক হিসেবে ধরব কস বিএক্সকে। তাহলে পাবো ই টু দ্য পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কস বিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ই টু দ্য পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কস বিএক্স ডিএক্স ডিএক্স। অর্থাৎ পেলাম মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি ব্র্যাকেটের মধ্যে হবে ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স বাই বি মাইনাস ইন্টিগ্রেশন এ ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স বাই বি ডিএক্স প্লাস কে। এখানে কে হচ্ছে সমাকলন ধ্রুবক। অর্থাৎ আই ইজ ইকুয়াল টু হবে মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স বাই বি মাইনাস এ বাই বি ইন্টু এ বাই বি ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। এখানে প্রথম এ বাই বি আমরা পেয়েছি প্রথম সমাকলন থেকে এবং পরের এ বাই বিটা আমরা পেয়েছি দ্বিতীয় সমাকলন থেকে। অর্থাৎ আই এর মান হলো মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই। আচ্ছা, আই হচ্ছে ইন্টিগ্রেশন এ টু দ্য পাওয়ার ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। অর্থাৎ আই ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই প্লাস কে। এখন এই মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আইকে আমরা বাম দিকে নিয়ে চলে এলাম। অর্থাৎ পেলাম আই প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস কে। এখান থেকে আইটাকে কমন নিলাম, তাহলে পেলাম ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস কে। অর্থাৎ আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স কস বিএক্স বাই বি প্লাস এ বাই বি স্কোয়ার ই টু দ্য পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস কে। এবার আমরা আই ইজ ইকুয়াল টু লিখে ই টু দ্য পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে আমরা পাবো মাইনাস বি কস বিএক্স প্লাস এ সাইন বিএক্স প্লাস কে। অর্থাৎ আমাদের প্রথম প্রমাণটি প্রমাণিত হয়ে গেল। এখন দ্বিতীয় প্রমাণের জন্য আমরা এ ইজ ইকুয়াল টু আর কস আলফা এবং বি ইজ ইকুয়াল টু আর সাইন আলফাকে ধরলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। যেখান থেকে আর স্কোয়ারকে যদি কমন নিই তাহলে হবে আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো আর স্কোয়ার, অর্থাৎ আর এর মান হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন ট্যান আলফার মান হবে আর সাইন আলফা বাই আর কস আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। সুতরাং এক নম্বর সমীকরণ থেকে আমরা পেলাম আই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স বাই আর স্কোয়ার, কারণ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আর স্কোয়ার ছিল, ইন্টু মাইনাস বি এর মান আমরা বসিয়ে দিলাম আর সাইন আলফা এবং এর মান আমরা বসিয়ে দিলাম আর কস আলফা। অর্থাৎ আমরা পেলাম ই টু দ্য পাওয়ার এক্স বাই আর স্কোয়ার ইন্টু আর যদি আমি কমন নিই তাহলে পাবো ব্র্যাকেটের মধ্যে কস আলফা সাইন বিএক্স মাইনাস সাইন আলফা কস বিএক্স প্লাস কে। এখন এই আর স্কোয়ার আর আরকে আমরা যদি কেটে দিই তাহলে আমরা পাবো ই
e to the power ax by r sin of bx minus alpha plus k, অর্থাৎ পেলাম e to the power ax by root over a square plus b square into sin bx minus আলফার মান আমরা পেয়েছিলাম tan inverse b by a, তাহলে অর্থাৎ এখানে আমরা আলফার মান বসিয়ে দিলাম tan inverse b by a plus k, অর্থাৎ আমরা আমাদের দ্বিতীয় প্রমাণটাও এভাবে প্রমাণিত করে ফেললাম। একইভাবে আমরা প্রমাণ করব ইন্টিগ্রেশন e to the power ax cos bx dx is equal to e to the power ax by a square plus b square into a cos bx plus b sin bx plus c is equal to e to the power ax by root over a square plus b square into cos of bx minus tan inverse b by a plus c। চলো এবার দেখা যাক আমরা পরের প্রমাণটি কিভাবে প্রমাণিত করি। পরের প্রমাণটি হচ্ছে ইন্টিগ্রেশন x স্কোয়ার মাইনাস a স্কোয়ারের বর্গমূল dx is equal to x root over x square minus a square by 2 minus a square by 2 into log mod x plus root over x square minus a square plus c। এখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক আর a হচ্ছে যে কোনো একটি ধ্রুবক। এখন আগের মতন আমরা আবার i কে ধরে নেব ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এখন মনে হতে পারে এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো কোনো দুটি অপেক্ষকের গুণফল নয়, সেই জন্য আমরা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং 1-এর গুণফল আকারে লিখব এবং প্রথম অপেক্ষককে আমরা ধরব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং দ্বিতীয় অপেক্ষককে আমরা ধরব 1 নিয়ে আবার আংশিক পদ্ধতিতে যদি সমাকলন করি তাহলে পাবো I is equal to root over x square minus a square integration 1 into dx minus integration ddx of root over x square minus a square integration 1 into dx dx সমান x root over x square minus a square minus integration 2x divided by 2 into root over x square minus a square into x dx। এখানে ইন্টিগ্রেশন 1 dx এর মান পেলাম x এবং যদি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের যদি আমরা ডেরিভেটিভ করি বা অন্তর্কলজ করি তাহলে আমরা পাবো এই মানটি যেটি আমি সমাকলনে বসিয়ে দিয়েছি, অর্থাৎ এর মান হলো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এখন আমরা এটা কি লিখব এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারকে আমরা এভাবে সাজাবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্লাস এ স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, কারণ এখানে যদি মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ারকে যদি কাটো তাহলে দেখো এক্স স্কোয়ারই পাবে। এটিকে লেখা যেতে পারে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এ স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স is equal to x into root over x square minus a square minus integration root over x square minus a square dx minus a square into integration dx by x square minus a square এর বর্গমূল, অর্থাৎ i এর মান হবে x into root over x square minus a square minus i, কারণ আমরা এটিকেই i ধরেছিলাম, মাইনাস a square into ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র অনুযায়ী বসে গেল লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ওয়ান, যেখানে সি ওয়ান হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। এবার আগের মতন আবার মাইনাস আইকে আমরা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে পাবো 2i ইজ ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ওয়ান, অর্থাৎ i ইজ ইকুয়াল টু হবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সি ওয়ান বাই 2, অর্থাৎ এভাবে আমরা এই প্রমাণটিকে প্রমাণিত করলাম। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 ডিএক্স
অর্থাৎ আগের মতন আমরা √(x²) + a² দুটি অপেক্ষকের গুণফল আকারে লিখলাম। তারপর আগের মতো যদি আমরা এটাকে প্রমাণ করি তাহলে পাবো x × √(x² + a²/2 + a²/2 log mod x + √(x² + a² + c, যেখানে c হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। এবারে আসি পরের প্রমাণটির ব্যাপার। পরের প্রমাণটি হলো √(a² - x² dx = x/2 × √(a² - x² + a²/2 sin inverse x/a + c। ধরি I √(a² - x² dx এর ইন্টিগ্রেশন, যেটিকে আমরা লিখলাম (√(a² - x² × 1 dx)। আংশিক সমাকলন দ্বারা পাবো I √(a² - x² dx (ddx (√(a² - x²) dx)। অর্থাৎ আমরা প্রথম অপেক্ষকটিকে ধরেছি √(a² - x² এবং 1কে আমরা ধরেছি দ্বিতীয় অপেক্ষক। অর্থাৎ পেলাম x × √(a² - x² (1/2 - (2x) divided by √(a² - x² x dx)। এখান থেকে আমরা 2 আর এই 2 যদি কেটে দিই তাহলে পাবো x × √(a² - x² plus (x²/√(a² - x² dx) is equal to x × √(a² - x² plus আবার আমরা কি করব না x²কে আমরা কিভাবে সাজাবো, যেরকম আমার হরে আছে ঠিক সেভাবেই আমি সাজানোর চেষ্টা করব। অর্থাৎ আমি x²কে লিখতে পারবো মাইনাস ব্র্যাকেটের মধ্যে a² - x² প্লাস a², যেহেতু আমাদের হরে a² - x²ই ছিল। অর্থাৎ x × √(a² - x² হলো মাইনাস ইন্টিগ্রেশন a² - x²/√(a² - x² dx প্লাস a² ইন্টিগ্রেশন dx/√(a² - x²। অর্থাৎ x × √(a² - x² মাইনাস ইন্টিগ্রেশন √(a² - x² dx প্লাস a² × sin inverse x/a + c1, কারণ ইন্টিগ্রেশন dx/√(a² - x² এর মান হয় sin inverse x/a এবং এখানে c1 আমাদের সমাকলন ধ্রুবক। আচ্ছা, অতএব I হলো x × √(a² - x² মাইনাস I, কারণ একেই আমরা I ধরেছিলাম, প্লাস a² × sin inverse x/a + c1। আগের মতন আমরা মাইনাস আইকে আবার বাম দিকে নিয়ে এলাম, তাহলে হলো 2i = x × √(a² - x² প্লাস a² × sin inverse x/a + c1। অর্থাৎ I হবে x × √(a² - x²/2 প্লাস a²/2 × sin inverse x/a + c, যেখানে c এর মান হলো c1/2, যেটি হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। অর্থাৎ এইভাবে আমরা বিভিন্ন আদর্শ সমাকলনের মান এবং প্রমাণ করলাম। এবারে দেখব কয়েকটি বিশেষ আকারের সমাকলনের মান আমরা কিভাবে নির্ণয় করি। প্রথমটি দেখো, ইন্টিগ্রেশন e⁻x × fx + f' dx আকারের সমাকল নির্ণয় করতে হবে। একটি উদাহরণ দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন e⁻x log of sec x + tan x plus sec x dx। আমরা প্রথমে সমাকলনটিকে আলাদা করে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন e⁻x log of sec x + tan x dx প্লাস ইন্টিগ্রেশন e⁻sec x dx। এবং প্রথম যে সমাকলনটা আমরা পাচ্ছি তাকে আমরা আংশিক সমাকলন পদ্ধতিতে সমাকল করব। অর্থাৎ প্রথম অপেক্ষকটিকে ধরব log of sec x + tan x এবং দ্বিতীয় অপেক্ষককে ধরব e⁻x কে। অর্থাৎ আমরা পেলাম ইন্টিগ্রেশন e⁻x log of sec x + tan x dx প্লাস ইন্টিগ্রেশন e⁻x sec x dx এর মান হলো log of sec x + tan x ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of log of sec x + tan x ইন্টিগ্রেশন e⁻x dx dx প্লাস ইন্টিগ্রেশন e⁻x sec x + c সমান হবে e⁻x log of sec x + tan x মাইনাস ইন্টিগ্রেশন
লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাবো 1/sec x প্লাস ট্যান এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ, যেটি হবে সেক এক্স ট্যান এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স, এবং ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্সের মান হবে ই টু দ্য পাওয়ার এক্স। আর আগে যেটি ছিল প্লাস ই টু দ্য পাওয়ার এক্স সেক এক্সের ইন্টিগ্রেশন প্লাস সি, সেটা বসে গেল। অর্থাৎ আমরা পেলাম ই টু দ্য পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স লিখে আমরা সেক এক্সটাকে যদি কমন নিই লব থেকে তাহলে পাবো সেক এক্স প্লাস ট্যান এক্স, আর হরে আমাদের ছিল সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি। এখান থেকে আমাদের লব এবং হরের সেক এক্স প্লাস ট্যান এক্সটা কেটে গেল, তাহলে আমরা পাবো ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স সেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ই টু দ্য পাওয়ার এক্স সেক এক্স ডিএক্স প্লাস সি। এখান থেকে মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স সেক এক্স ডিএক্স আর প্লাস ই টু দ্য পাওয়ার সেক এক্স ডিএক্সের ইন্টিগ্রেশনটি কেটে গেল, অর্থাৎ পেলাম ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এটিকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও কিন্তু নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সকে জেড যদি ধরি এবং তার যদি আমরা দুদিকে যদি অন্তর্কলন করি তাহলে পাবো ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ডিডিএক্স অফ ইএক্স ই টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ডিজেড। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1/sec x প্লাস ট্যান এক্স ইন্টু সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। অর্থাৎ আমরা এখানে পেলাম ই টু দ্য পাওয়ার এক্স সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক এক্সটাকে যদি কমন নিই বাই সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। অর্থাৎ আমরা পাবো ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু সেক এক্স প্লাস লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স এর মান হলো ডিজেড। অর্থাৎ আই এর ভ্যালু হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিজেড, কারণ এই ডিজেডটাই আমাকে বার করতে দিয়েছিল, যেটির মান হবে জেড প্লাস সি, অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। অর্থাৎ এইভাবে আমরা এই আকারের সমাকলনের মান নির্ণয় করতে পারব। আমরা দেখি কি করে আমরা ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই আকারের সমাকল নির্ণয় করব। একটি উদাহরণ নেওয়া হলো ইন্টিগ্রেশন রুট ওভার 4 মাইনাস 3x মাইনাস 3x স্কোয়ার ডিএক্স, যেটিকে আমরা আই ধরলাম। আমাকে এই আই এর মান বার করতে হবে। অর্থাৎ আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট ওভার 4 মাইনাস 3x মাইনাস 3x স্কোয়ার ডিএক্স। এখানে আমরা এক্স স্কোয়ারের সহগ কমন নিলাম, তাহলে পেলাম রুটের মধ্যে -3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4/3 ব্র্যাকেটের মধ্যে ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট ওভার -3 ইন্টু, এই রাশিকে আমরা কিভাবে লিখলাম না দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, যেটাকে এক্স হলো, প্লাস হাফ ইন্টু হাফের স্কোয়ার। কেন? কারণ হাফ ইন্টু আমরা করেছিলাম, তাহলে হাফের স্কোয়ার করছে যখন 1/4 আমাকে মাইনাস করতে হবে, কারণ আমাকে তো রাশিকে চেঞ্জ করা যাবে না, যা ছিল সেটাই রাখতে হবে। তাহলে আমি প্লাস 1/4 করলাম, মাইনাস 1/4 করলাম, আর আগে -4/3 ছিলাম সেটি লিখে দিলাম। তাহলে আমি পেলাম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট ওভার -3 ইন্টু এক্স প্লাস হাফের হোল স্কোয়ার মাইনাস 3 প্লাস 16/12 ইন্টু ডিএক্স। অর্থাৎ 3 এবং 4 লসাগু নিয়ে 12 করলাম। এবারে পেলাম ইন্টিগ্রেশন রুট ওভার -3 ইন্টু এক্স প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস 19/12 ইন্টু ডিএক্স। এবার মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুটের মধ্যে 3 ইন্টু 19/12 মাইনাস এক্স প্লাস হাফের হোল স্কোয়ার ডিএক্স, যেটি হলো রুট ওভার 3 ইন্টিগ্রেশন রুটের মধ্যে রুট ওভার 19/12 এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফের হোল স্কোয়ার ডিএক্স, যেটিকে আমরা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর আকারে লিখলাম। আর রুট 3 যেহেতু এখানে একটি কনস্ট্যান্ট, সেই জন্য এটি সমাকলনের বাইরে চলে এলো।
অর্থাৎ এটিকে লিখলাম √3 ইন্টু ইন্টিগ্রেশন রুটের মধ্যে √19/12 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফের হোল স্কোয়ার ডিএক্স। এখন √a² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান হয় x/2 ইন্টু √a² মাইনাস এক্স স্কোয়ার প্লাস a²/2 ইন্টু সাইন ইনভার্স x/a প্লাস c। এটির প্রমাণ আমরা আগেই করেছি। তাহলে এখানে যদি এটিকে আমরা প্রয়োগ করি তাহলে পাবো √3 ইন্টু এক্স প্লাস হাফ বাই 2, অর্থাৎ এখানে আমাদের এক্সটি হচ্ছে এক্স প্লাস হাফ এবং এ হচ্ছে √19/12 ইন্টু √19/12 মাইনাস এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস হাফ ইন্টু 19/12 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস হাফ বাই √19/12 প্লাস সি ইজ ইকুয়াল টু √3 ইন্টু 2x প্লাস 1/4, অর্থাৎ এক্স প্লাস হাফ বাই 2কে আমরা যদি সরল করি তাহলে পাবো 2x প্লাস 1/4 ইন্টু √19/12 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 প্লাস এখান থেকে পাবো 19/24 সাইন ইনভার্স 2x প্লাস 1/2 ইন্টু √19/2 ইন্টু √3, যেটিকে আমরা √12কে এভাবে লিখলাম। তো এটিকে যদি আমরা সরল করি তাহলে আমরা পাবো অবশেষে √3 ইন্টু 2x প্লাস 1/4 ইন্টু √4/3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 19/24 সাইন ইনভার্স √3 ইন্টু 2x প্লাস 1/19 প্লাস সি, যেখানে সি হলো আমাদের সমাকলন ধ্রুবক। এবারে আমরা দেখব কি করে ইন্টিগ্রেশন lx প্লাস m ইন্টু √ax² প্লাস bx প্লাস c dx আকারের সমাকল বার করব, যেখানে l নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর সহগ এবং x² এর সহগ দুটোরই সহগ কিন্তু 0 হওয়া যাবে না। চলো এর একটি উদাহরণ দেখা যাক। ইন্টিগ্রেশন x-1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx। এখন এর জন্য আমরা প্রথমে কি করব না, রুটের মধ্যে আমাকে যে রাশিটি দেয়া হবে তার আমরা অন্তর্কলজ প্রথমে লিখে দিলাম, যেটি হলো 2x প্লাস 1। এবার এমন কিছু ধ্রুবক আমরা ভাগ করব, যোগ করব বা বিয়োগ করব যাতে আমরা x-1 রাশিটি পেতে পারি। তাহলে তার জন্য আমরা ফার্স্টে এটাকে 2 দিয়ে ভাগ করব এবং তারপর একে 3/2 যদি বিয়োগ করি এর থেকে, তাহলে কিন্তু আমরা x-1 পেলাম। অর্থাৎ এটিকে আমরা লিখতে পারলাম ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে 2x প্লাস 1/2 মাইনাস 3/2 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx। এখান থেকে আমরা পেলাম হাফ, অর্থাৎ সমাকলনটাকে আলাদা করে দিলাম, তাহলে পাবো হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx মাইনাস 3/2 ইন্টিগ্রেশন √x² প্লাস x প্লাস 1 dx। এখন প্রথম সমাকলনে যদি x² প্লাস x প্লাস 1 এর মান z ধরা হয় তাহলে 2x প্লাস 1 dx এর মান হবে dz, অর্থাৎ হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ইন্টু √x² প্লাস x প্লাস 1 dx এর মান হবে হাফ ইন্টু ইন্টিগ্রেশন z টু দ্য পাওয়ার হাফ dz, যেটার মান হলো z টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3/2 প্লাস c1 ইজ ইকুয়াল টু z টু দ্য পাওয়ার 3/2/3 প্লাস c1। আচ্ছা, এখানে আমরা ইন্টিগ্রেশন z টু দ্য পাওয়ার হাফ কীভাবে বার করেছি, z টু দ্য পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, তবে আমরা পেলাম এই মানটা। এখন z এর মান যদি বসিয়ে দিই তাহলে পাবো x² প্লাস x প্লাস 1 এর পাওয়ারে 3/2 বাই 3 প্লাস c1, অর্থাৎ প্রথম সমাকল থেকে আমরা এটি পেলাম। এখন দ্বিতীয় সমাকলে আমাদের ছিল 3/2 ইন্টু ইন্টিগ্রেশন √x² প্লাস x প্লাস 1 dx। তো এটির মান বার করার জন্য আমরা আবার কি করব, 3/2 ইন্টু ইন্টিগ্রেশন x² প্লাস x প্লাস 1 dx ইজ ইকুয়াল টু লিখব 3/2 ইন্টিগ্রেশন √x² প্লাস 2 ইন্টু x ইন্টু হাফ, অর্থাৎ xকে আমরা লিখতে পারি 2 ইন্টু x ইন্টু হাফ প্লাস 1/2 হোল স্কোয়ার। এবার যেহেতু আমরা 1/2 হোল স্কোয়ারকে যোগ করছি সেই জন্য আমরা লিখব মাইনাস 1/4 প্লাস 1 dx, অর্থাৎ পেলাম 3/2 ইন্টিগ্রেশন x প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 3/4 dx। এখান থেকে আমরা পাবো 3/2 ইন্টিগ্রেশন
রুট ওভার এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার, যেটি হলো ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স এর অনুরূপ। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো 3/2 ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস হাফ ইন্টু রুট ওভার এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 3/4 ডিভাইডেড বাই 2 প্লাস 3/4 ইন্টু 2 ইন্টু লগ অফ এক্স প্লাস হাফ প্লাস রুট ওভার এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 3/4 প্লাস c2। অর্থাৎ পেলাম 3/8 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর সাথে 2x প্লাস 1 এর গুণফল প্লাস 9/16 ইন্টু লগ মড এক্স প্লাস হাফ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস c2, যেখানে আমাদের c2 একটি সমাকলন ধ্রুবক। অর্থাৎ আমরা এখানে দুটি সমাকল বার করার পর প্রথম সমাকলকে আমরা 1 নম্বর লিখেছিলাম এবং দ্বিতীয় সমাকলনকে আমরা 2 নম্বর লিখেছিলাম। এখন এই 1 থেকে আমরা যদি 2কে বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব আমাদের যে সমাকলনের মান নির্ণয় করতে বলেছে, যা হলো ইন্টিগ্রেশন x - 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স, যেটির মান হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল পাওয়ারে 3/2 বাই 3 প্লাস 3/8 ইন্টু 2x প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 9/16 ইন্টু লগ মড x প্লাস হাফ প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস c। এখানে প্লাসটা মাইনাস হবে। এখন আমরা দেখব কয়েকটি বিশেষ প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটাতে বলেছে সমাকলন করো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এক্ষেত্রে আমরা x এর স্থানে এমন কিছু প্রতিস্থাপন করব যাতে আমাদের সমাকলনটি অনেকটি ছোট এবং সহজে আমরা করতে পারি। ধরা যাক x = tan থিটা, তাহলে dx হয়ে যাবে sec স্কয়ার থিটা d থিটা। এখন i তে আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশনে আমরা বসিয়ে দিলাম এই সমস্ত মান। তাহলে সাইন ইনভার্স 2x এর জায়গায় tan থিটা বসিয়ে দিলাম আর 1 প্লাস tan স্কয়ার থিটা, আর dx এর জায়গায় আমরা বসিয়ে দিলাম sec স্কয়ার থিটা d থিটা। অতএব ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2 sin থিটা বাই cos থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, এবারে আমরা দেখলাম সাইন ইনভার্স 2 sin থিটা বাই sec থিটা, কারণ এখানে একটা cos থিটা আর sec স্কয়ার থিটা এই দুটো মিলিয়ে হয়ে গেল আমাদের sec থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2 sin থিটা cos থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স sin 2 থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা, কারণ আমরা জানি sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা। অতএব সাইন ইনভার্স সাইন চলে যাবে এবং হয়ে যাবে 2 থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা। অতএব 2টা যেহেতু কনস্ট্যান্ট, 2 ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা, কারণ সাইন ইনভার্স সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা। এখন আমরা আংশিক সমাকলন প্রক্রিয়ায় এই ইন্টিগ্রেশনের মান বার করব। এখানে থিটাকে ধরে নেব আমরা প্রথম অপেক্ষক আর দ্বিতীয় অপেক্ষককে ধরে নেব sec স্কয়ার থিটা। তবে হয়ে যাবে 2 ইন্টু থিটা ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা মাইনাস ইন্টিগ্রেশন dd থিটা অফ থিটা ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা d থিটা ইন্টু d থিটা। তবে পেলাম 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে থিটা ইন্টু tan থিটা মাইনাস ইন্টিগ্রেশন dd থিটা অফ থিটা হয়ে যাবে 1 আর ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা হয়ে যাবে tan থিটা। তাহলে আমরা পেলাম 2 ইন্টু থিটা tan থিটা মাইনাস log sec থিটা প্লাস c। অতএব হয়ে গেল 2 থিটা tan থিটা মাইনাস 2 log sec থিটা প্লাস c, যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক। এখন আমরা সব কিছু থিটাকে চেঞ্জ করে x এ পরিণত করতে হবে। তাহলে আমরা ধরেছিলাম x = tan থিটা, তাহলে x = যদি tan থিটা ধরা হয় তাহলে আমরা tan থিটার জায়গায় x বসিয়ে দিলাম আর থিটার জায়গায় tan ইনভার্স x বসিয়ে দিলাম, আর sec থিটাকে আমরা এইভাবে লিখে দিলাম যে √1 + tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু √1 + x স্কয়ার, কারণ আমাদের সমস্ত থিটাকে চেঞ্জ করে x এর মানে লিখতে হবে। তাহলে অতএব আমাদের এই সমাকলনের মান হয়ে গেল 2x tan ইনভার্স x মাইনাস 2 ইন্টু লগ √1 + x স্কয়ার প্লাস c, যেখানে c হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক।
এবারে চলো আমাদের আজকের শেষ অঙ্কটি আমরা দেখব। এখানে বলা হয়েছে সমাকলন করো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স ডিএক্স। এখন ত্রিকোণমিতির বৃত্তি অপেক্ষক থেকে আমরা জানি সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স ইজ ইকুয়াল টু π/2 হয়। তাহলে সাইন ইনভার্স রুট এক্স হবে π/2 মাইনাস কস ইনভার্স রুট এক্স। অতএব আইকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন π/2 মাইনাস কস ইনভার্স রুট এক্স, অর্থাৎ সাইন ইনভার্স রুট এক্সের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিলাম, মাইনাস কস ইনভার্স রুট এক্স ডিভাইডেড বাই π/2 ডিএক্স। তাহলে π/2 আমাদের ইন্টিগ্রেশনের বাইরে চলে এলে হয়ে যাবে 2/π ইন্টু ইন্টিগ্রেশন π/2 মাইনাস 2 কস ইনভার্স রুট এক্স ডিএক্স। এবারে আমরা সমাকলনটি আলাদা করে নিলাম, তাহলে হয়ে যাবে 2/π ইন্টিগ্রেশন π/2 ডিএক্স মাইনাস 4/π ইন্টিগ্রেশন কস ইনভার্স রুট এক্স ডিএক্স। তাহলে এখানে 2/π আর π/2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এক্স, আর এখান থেকে হয়ে যাবে 4/π ইন্টু I1। আমরা ধরে নিলাম ইন্টিগ্রেশন কস ইনভার্স রুট এক্সটি হচ্ছে I1। এবার আমরা I1 এর মান বার করব। তাহলে এবার আংশিক সমাকলন প্রক্রিয়াতে আমরা I1 এর মান বার করব। ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট এক্স ডিএক্সকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট এক্স ইন্টু 1 ডিএক্স, যেখানে cos ইনভার্স রুট এক্সকে আমরা প্রথম অপেক্ষক ধরলাম, 1কে দ্বিতীয় অপেক্ষক ধরলাম। তাহলে cos ইনভার্স রুট এক্স বেরিয়ে গিয়ে হলে গেল cos ইনভার্স রুট এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ cos ইনভার্স রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স অফ ডিএক্স। নাও এক্স ইন্টু cos ইনভার্স রুট এক্স মাইনাস ডিডিএক্স অফ cos ইনভার্স রুট এক্সকে আমরা লিখতে পারি মাইনাস 1/√1 মাইনাস রুট এক্স হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ রুট এক্স ইন্টু ডিএক্সকে আমরা ইন্টিগ্রেশন ডিএক্স থেকে পাচ্ছি শুধু এক্স ডিএক্স। তাহলে এটি হলো এক্স cos ইনভার্স রুট এক্স প্লাস ইন্টিগ্রেশন 1/√1 মাইনাস এক্স ইন্টু 1/2 রুট এক্স ইন্টু এক্স ডিএক্স, যেটিকে আমরা সরল করে লিখতে পারবো এক্স cos ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন রুট এক্স বাই √1 মাইনাস এক্স ডিএক্স। এখন দ্বিতীয় সমাকলনটি করার জন্য আমরা ধরে নিলাম এক্স এর মান হলো সাইন স্কোয়ার থিটা, তাহলে ডিএক্স হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। অতএব I1কে আমরা লিখতে পারলাম এক্স cos ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন এক্স এর স্থানে আমরা বসিয়ে দিলাম সাইন স্কোয়ার থিটা, আর হয়ে গেল ইন্টিগ্রেশনটা √sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবং ডিএক্স এর স্থানে আমরা বসিয়ে দিলাম 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। অতএব হয়ে গেল এক্স cos ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, যেখানে কস থিটা এবং কস থিটা ক্যান্সেল হয়ে গেল, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে যাবে এক্স ইন্টু কস ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখন পরের লাইনে আমরা এক্স cos ইনভার্স এক্স প্লাস সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এবং পরের লাইনে আমরা জানি যে 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল এক্স cos ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, যেটাকে আমরা লিখতে পারি এক্স cos ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস 1/2 ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা। অতএব হয়ে গেল এক্স cos ইনভার্স এক্স প্লাস θ/2, কারণ ইন্টিগ্রেশন ডি থিটাকে আমরা লিখতে পারি থিটা মাইনাস 1/2 সাইন 2 θ/2 প্লাস সি, কারণ ইন্টিগ্রেশন cos 2 থিটা মানে সাইন 2 θ/2। অতএব হলো এক্স cos ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 1/4 ইন্টু সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা প্লাস সি, যেখানে 2 আর 4 কেটে যাবে, তাহলে নিচে থাকবে 2 আর উপরে থাকবে শুধু সাইন থিটা কস থিটা। এখন আমাদের আগের মতনই এটাও ছিল থিটা দিয়ে, কিন্তু একে আমরা এক্সে
রিপ্লেস করব। তাহলে অতএব থিটার জায়গায় আমরা বসিয়ে দিলাম সাইন ইনভার্স রুট এক্স। কেন? কারণ এক্স ইজ ইকাল টু যদি সাইন স্কোয়ার থিটা হয় তাহলে রুট এক্স হবে সাইন থিটা, তবে থিটার ভ্যালু হয়ে যাবে সাইন ইনভার্স রুট এক্স। তাহলে আই ইজ ইকাল টু হয়ে যাবে এক্স কস ইনভার্স রুট এক্স প্লাস সাইন ইনভার্স রুট এক্স বাই টু মাইনাস 1/2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস সি। তাহলে এক্স কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স রুট এক্স বাই টু মাইনাস 1/2 সাইন থিটার মানের জায়গায় লিখলাম রুট এক্স আর কস থিটার মানের জায়গায় লিখলাম রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস সি। কারণ কস থিটা মানে হয় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আই এর ভ্যালু হয়ে যাবে এক্স মাইনাস 4/পাই ইন্টু ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব এক্স কস ইনভার্স এক্স প্লাস 1/2 সাইন ইনভার্স রুট এক্স মাইনাস 1/2 রুট ওভার এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। আংশিক সমাকলনের এই বিষয়টি আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ।